গুড মর্নিং বন্ধুরা, প্রথমেই সবাইকে জানাই হ্যাপি সানডে। আর আজকে সানডে সকালটা যেন সবার খুব ভালো যাক। আজকে দিনটা বলে না, সারাটা বছর যেন সবার খুব ভালো যাক। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, ফ্রিজে মাছ আনা আছে, সেই মাছটাই শুধু করব। কারণ গতকাল খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমার, শুয়েই ছিলাম, ওই জন্য আজকে বেশি কিছু রান্না একদম করব না, একদম অল্প রান্না করব। কী কী রান্না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা চলো এখন একটু কাজটা আছে করে নিয়ে তারপরে রান্না বসাবো। তা চলে আসলাম কিন্তু ছাদে, বাসি জামাগুলো যেগুলো কাচা ছিল সেগুলো কিন্তু সমস্ত মেলে দিলাম। সকালবেলা থেকে কাজ কিন্তু শুরু হয়ে গেল। যতই ভাবি যে কিছু করব না, কিন্তু কিছু কাজ তো থেকেই যায়, সেই কাজগুলো তো করতে হয়। তা বাসি জামাগুলো মেলে টেলে দিয়ে তোমাদের আজকে একটু আমার গাছে ছাদের গাছগুলো একটু দেখাবো। খুব বেশি গাছ নেই, অল্প দুটোই গাছ আছে। আমি ডালপালা না ছেটে দিয়েছিলাম, তা এখন দেখছি সুন্দর সুন্দর নতুন একদম পাতা গজিয়েছে। দাঁড়াও, ব্যাগটাকে ওই পাশটা একটু মেলে আসি, শুকিয়ে যাবে তাহলে রুমির ব্যাগ এটা। তারপরে এই যে সমস্ত জামাগুলো আবার মেলে দিলাম। তা চলো গাছগুলো দেখাই। দেখো সব জবা গাছ, আর এই গাছটা হচ্ছে পদ্ম গাছ। এই গাছটা না কয়েকটা ফুল দিয়েছিল, দেওয়ার পর গাছের পাতাগুলো পুরো ঝরে গেছিলো, মানে একদম মানে খালি হয়ে গেছিলো। তারপর আবার দেখি এখন আস্তে আস্তে খুব সুন্দর পাতা জমেছে। তা হয়তো আবার ফুল দিতে পারে। তা আজকে আর টিফিন সেরকম কিছু করব না। আর এই যে মাথায় এবার রং লাগাতে বসে গেছি, তবে আমি ব্ল্যাক কালারই করি, যেহেতু চুলগুলো সাদা সাদা হয়ে গেছে ভেতরে ভেতরে অনেক। আর সামনে একটু বিয়ে বাড়ি আছে আমাদের, এই সামনের সপ্তাহে বিয়ে বাড়ি আছে, ভাইয়ের বিয়ে, মানে কাকার ছেলের বিয়ে যাব। তোমার দাদাকেও করে দিয়েছি, আমিও করে নিয়েছি। আজকে যেহেতু রবিবার ফাঁকা আছে সময়, বসে বসে করে নিলাম। তারপরে কিন্তু এই করে টোরে নিয়ে তারপরে তোমার দাদা গেছিলো বাজারে, ফুল টুল এনে দিল, এনে দিয়ে তারপর আমি পুজো টুজো দিয়ে তারপর রান্না বসিয়েছি। একদম গরম গরম নামিয়েছি আর খেয়েছি। আর আজকে টিফিনে কিন্তু নিয়েছিলাম মুড়ি, আর ফ্রিজে একটু মিষ্টি ছিল। সেই মিষ্টি, আমি মিষ্টি রসগোল্লা খাই না, এটা হচ্ছে ওই একটা লট চমচম না, পুলি পিঠের মতো ছিল, বেশ দুধ দিয়ে ভেজানো ছিল সেগুলোই। তা আমার চান কিন্তু হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। আর রুমির জন্য করবো পুরি, কারণ রুমি তো মাছ খায় না। আর ফ্রিজে রাখা ছিল হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছ, যে তারাও পাবদা মাছ রাখা ছিল, সেটা বার করবো, করে রান্না করবো। আর এই পনিরটা করবো রুমির জন্য, রুমি কেন মাছ খেতে চায় না, ওই জন্য পনির করে দেবো। আর পাবদা মাছটা না বেশ একটু বেশ সুন্দর হয়েছিল খেতে। আর রুমিকে করে দিলাম একটু ম্যাগি। আর পাবদা মাছটা না করেছিলাম আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে করেছিলাম। ভেবেছিলাম সর্ষে বাটা করবো, কিন্তু গতকাল শরীর খারাপ হয়ে গেছে, খুব ভয় হয়ে গেছে, একটু পেটের প্রবলেম চলছে, যার জন্য ভয় তারা করিনি। আর মাছটা সত্যি খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তা এখন এই যে পনিরটা করে দিলাম, করে দিয়ে আর মাছটা করবো, ব্যাস আজকের মতো রান্না শেষ। এক পদই রান্না করেছি আজকে, বেশি কিছু রান্না করিনি। এখন এই বিয়েবাড়ির যাওয়া অবধি এরকমই করবো, এই এক পদ দুপদ রান্না করবো, এটাই খাবো। খেয়ে তারপর হালকা বিয়েবাড়িতে যেন কি সুস্থ রাখতে পারি, কারণ 3-4 দিনের ব্যাপার তো, গিয়ে যেন সুস্থ রাখতে পারি। আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, সত্যি মাছ রান্নাটা খুব ভালো হয়েছে, তোমার দাদাও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আর এই যে মাছের ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম, ঝোল একদম রাখিনি, একদম মানে শুকনো শুকনো করেই করেছিলাম। তাই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি তো সবসময় সবার পাশে আছি। তা চলো আজকের মতো সবাইকে টাটা।